হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও দিতে। ভাত তো হয়েই গেছে, এদিকে আমি ম্যাগিটা বসাবো। আর সকালের টিফিনে ভাবছি একটু ম্যাগি করব। তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমি যখনই ম্যাগি করি আগে ভালোভাবে এই প্যাকেটটাকে যদি ম্যাগিগুলোটাকে ভালোভাবে ক্র্যাশ করে নিই, তো কী হয়, ম্যাগিটা খেতেও ভালো লাগে। বড় বড় থাকলে একদম ভালো লাগে না। আমি ম্যাগি করবার আগে জলটা ভালো করে গরম করে নিয়ে আমি করি একটু নুন দিই, তাহলে কি হয় ম্যাগিটা করার সময় মানে স্বাদে তেমন হয় না। যদি নুনটা দিয়ে করা হয় স্বাদটা বেশ ভালোই আসে। এরপর আমি দিয়ে দিই এই ক্র্যাশ করা ম্যাগিগুলো। এটা ভালোভাবে আমি আমার মতো করে বানাই, অনেকে অনেক রকমের ভাবে ম্যাগি করে, আমার তো খুব ভালো লাগে খেতে। তারপর আমি এর মধ্যে একটু ওই ম্যাগি মশলা আছে এটা দিয়ে দিই। দেওয়ার পর এর একটা স্পেশাল মশলা আছে, সেটা দিলে কি হয় ম্যাগিটা খাওয়ার সময় খুব ভালো টেস্ট আসে। আজকে বাজার থেকে এই বাগদা মাছগুলো এনেছে বাবা, এগুলো তো রান্না হবে। প্লাস না জানেন আমি মাছের মাথা, লেজ, মাছের সুরগুলো ফেলি না, এগুলো ভালোভাবে পেস্ট বানিয়ে ছেঁকে একটা ভালো করে পিউরি করে এই মাছটার সাথে আমি নুন, সাদা সরষের তেল আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিই। এত সুন্দর টেস্ট লাগে, বিশেষ করে যখন আপনি চচ্চড়ি কিছু করবেন ওইটা দিয়ে করলে এত অপূর্ব খেতে লাগে, এর স্বাদের কোনো তুলনা হয় না। আপনারাও বাড়িতে এরকম করে দেখবেন। আমি একটা ভিডিও আগে করেছিলাম, আমি সেটা দেখিয়েছি কিভাবে করি। আর এদিকে এই মাছটার আজকে একটু ঝোল হবে পাতলা করে, যেহেতু মেয়ে ছোট, পাতলা ঝোলই করি, ওর জন্য আলাদা করতে হয়। এটা পুরো জ্যান্ত মাছ, এটা হচ্ছে মনে হচ্ছে রুই মাছ। এটা হতে একটু দেরিও আছে। বুঝছেন আমাদের এখানে ওয়েদার, একবার করে বৃষ্টি পড়ছে, রাস্তায় পুরো জলে জল, বাড়ির সামনে পুরো জলে মগ্ন হয়ে গেছে রাস্তাগুলো। আর খারাপ তো হয়েই গেছে, আবার এখন তেড়ে ফুড়ে রোদ বেরিয়েছে, রাস্তায় গাড়ি চলছে, খুব রৌদ্র উঠে গেছে। বোঝাই যাচ্ছে না যে এত বৃষ্টি হলো, তেড়ে ফুড়ে রোদ দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো বন্ধুরা, বলতে পারবেন এটা কি গাছ? সজনে পাতা। আমাদের শহর অঞ্চলে এগুলো কিনে খেতে হয়, আর গ্রাম অঞ্চলে কি হয় যেখানে সেখানে গাছ থাকে, ইচ্ছা করলেই পেড়ে নিয়ে রান্না করতে পারবে। গ্রাম বাংলার প্রকৃতিটা এত সুন্দর, আকাশটা দেখে কত সুন্দর লাগছে। জানেন তো বন্ধুরা, এই যে বাগানটা দেখছেন, আগে এই বাগানে আম গাছ ভরেছিল। আমরা এই আম বাগানে আম কুড়াতাম, খেলা করতাম, ছোটোবেলার স্মৃতি। এখন এই বাগানটা গাছগুলো কেটে দিয়ে একদম বাগানটা বন জঙ্গলে ভরে গেছে। ঘরে চলে এসেছি, মেঘটা প্রায় হয়ে গেছে। আমার বাবা এই ম্যাগি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে স্যুপ। কত সুন্দর তুলসী গাছগুলো হয়েছে, দেখতে ভালোই লাগছে। হ্যালো, ভাতটা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। ম্যাগিটা নামিয়েও নিয়েছি, এটা একটু সস দিয়ে বাবাকে খেতে দেবো। আমি যখনই ম্যাগি খাই প্রচণ্ড সস দিয়ে খাই, এর মধ্যে একটু ডিম দিই, চিজ, কিন্তু এখন দেবো না, অন্য সময়, এটা সন্ধ্যের সময় ডিম দিয়ে খেতে খুব ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, একটু আগে কত সুন্দর রৌদ্র ছিল, এখন দেখুন বৃষ্টি আবার এসছে। ওয়েদারটা বড্ড বাজে, ভালো করে হচ্ছেও না, আর মিনিট অন্তর জোরে বৃষ্টি আসছে।
বুঝেছেন, সেই মাঠটায় জল পড়ছে, এখানটা দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা পুরো জলে ভরে গেছে, রাস্তাটা বড় খারাপ হয়ে গেছে। খুব অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে কোনো কথাই বলা যাবে না, অসাধারণ দেখতে। যারা গ্রাম বাংলায় থাকে তাদের তো খুবই ভালো। আমি বিশেষ করে গ্রাম বাংলায় নিয়ে, আর দূরের ওই নারকেল গাছটা দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? কমেন্টে জানাবেন। বলতে পারেন বন্ধুরা এটা কি শাক? এইটা আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ধরে আলু কেটে নিয়েছি, ধরে পেঁয়াজ তো কেটে নিয়েছি, আদা রসুন তো আগে কাটা আছে, কাঁচা লঙ্কা দিয়ে এবারে রান্নাটা বসাবো। তাহলে ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।